الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। সম্মানিত এলাকাবাসী, আজকের ঐতিহাসিক 26তম এই বছরটাকে লাগাইয়া আজ থেকে 26 বছর পূর্বে এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 26 বছর পূর্বে একবার শুরু হয়েছিল। এই বছর হইল 26 নম্বর বছর। এই 26 নম্বর বছরের বর্তমান আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক সমাজ, মঞ্চে উপবিষ্ট বকশিমন মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ এবং বকশিমন মাদ্রাসার প্রাচীন মাদ্রাসা প্রধান সহ সভাপতি সহ অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক সমাজ, উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, শিক্ষক সমাজ, ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমরারে খোলা আকাশের নিচে পবিত্র আপনার কোরআনুল কারীমের ব্যাখ্যার মাহফিল, তাফসীরের মাহফিল, হাদিসের ব্যাখ্যার মাহফিল, কোরআন হাদিসের মাহফিল বয়ার মতো তৌফিক যে আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের দান করছেন, সেই মহান আল্লাহর দরবারে আল্লাহর দেওয়া জবান দিয়া শুকরিয়া আদায় করি। আমরা সবে কই আলহামদুলিল্লাহ। জনাব হাজিরিন, আমারে নির্দেশ করা হয়েছে 5-7 মিনিট আপনারা লইয়া একটু সময় তারে প্রধান অতিথি আইবার আগ পর্যন্ত আপনারা লইয়া একটু আলোচনা করতাম। তো হাজিরিনে কেরাম, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার জমিন, আল্লাহ রব্বুল আলামিনের জমিন যত সময় পর্যন্ত আল্লাহর কালামরে যদি কোনো মুমিনের সামনে তিলাওয়াত করা হয়, জিকির করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন মুমিনগুলোর অন্তর, যারা ঈমানওয়ালা মুমিনগুলোর অন্তর একটা প্রকম্পন, একটা ধাক্কা, একটা লড়ন সৃষ্টি হয়। আর আল্লাহর আয়াতরে যখন তিলাওয়াত করা হয় তখন মুমিনগুলোর ঈমানের পরিধি আরো ব্যাপকতা লাভ করে, আরো প্রসারতা লাভ করে, ঈমান বৃদ্ধি পায়। যাই হোক, অধিকাংশ আলোচনার মাধ্যমে, কোরআনের ব্যাখ্যার মাধ্যমে, হাদিসের ব্যাখ্যার মাধ্যমে সমাজটা কি সমস্ত কলুষতা দূরীভূত হয় আর আলো এবং শান্তি আপনার আগমন ঘটে। সমস্ত কলুষিতা দূর হয়, কলুষতা দূর হয়, হিংসা বিদ্বেষ দূর হয়, আর আলো সৃষ্টি হয় কোরআন হাদিসের ব্যাখ্যার মাধ্যমে। যাই হোক, আমি আপনার সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আনআম থেকে কিছু আলোচনা করতাম চাইয়ার, যদি নির্দিষ্ট সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দান করেন তাহলে আপনার সামনে কিছু আপনার এই আয়াতের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিতে উপযুক্ত কথা করার 2-4 মিনিট হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরা আনআম, আপনার আনআমের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতেরা, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ।
وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين তো আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফের সূরা আনআম রব্বুল আলামিনের বর্ণনা করলেন কত নম্বর আয়াত আয়াতটা হইল আপনার ৭৪ তাকিয়া শুরু করিয়া আপনার আয়াত নম্বর হইল আপনার ৭৯ নম্বর পর্যন্ত এই কয়েকটা আয়াতও আল্লাহ রাব্বুল আলামিনের যে বর্ণনা করলাম আমরা ১,২৪,০০০ পয়গাম্বর অথবা ২,২৪,০০০ পয়গাম্বর নবী রাসূল দুনিয়ার জমিন আইসই প্রত্যেকেরই আপনার প্রধান দায়িত্ব আছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের পর্যন্ত মানুষরে পথগুলা মানুষ পথহারা মানুষরে আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছাই দেয় সেই মিশন আছিল, সেই দাওয়াত আছিল, আল্লাহরে সিনানির দাওয়াত আছিল, আর নিজ নিজ নবীও করে আপনার মানার দাওয়াত আছিল। তো হাজিরিনে কেরাম ঠিক সেইভাবে সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুনিয়ার জমিনে প্রেরণ করছিলা। তো প্রেরণ করার বাদে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কয়েকটা আপনার পরীক্ষা আইছিল। কয়েকটা পরীক্ষার মাঝে একটা পরীক্ষা হইল আপনার ইব্রাহিম আলাইহিস সালাম তাই যে সময় আপনার আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা সামান্য বুঝ দিলাম, বুঝ দেওয়ার বাদে তাই চিন্তা করলাম এই যে সমাজ এই আসমান তো এমনি এমনি হইছে না, জমিন এমনি এমনি হইছে না, গাছপালা এমনি এমনি জন্মে না, সব তার একজন বানানেওয়ালা আছে, নিশ্চয় এর পিছনে একজন আপনার কারিগর আছে, একজন মেস্তরি আছে, তার চিন্তা ফিকির সেইটা। তো হাজিরিনে কেরাম ঠিক সেই চিন্তা ফিকিরের আলোকে আপনার চিন্তা করেন ছোট বয়স যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমারে বানাইলা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমারে বানাইছেন, আমার পূর্বপুরুষে বানাইছেন, এই আল্লাহরে পাওয়া যায় কিলা? তাই খানতান গোর খানতান ঠিকানা পাওয়া যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে সিনা চুকানি শুরু করলা। এখন হাজিরিনে কেরাম যত মানুষে আল্লাহরে চিনা শুরু করে তত মানুষের উপরে নির্যাতন আয়, যত মানুষে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছতে চায়। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা একটু ছবি হইল আমরা যে অতিথি মেহমান প্রধান মেহমান আদি রয়ে গেছে। তো আপনারা বছরে এখানে জমা করতাম করি আর কি, টাইম কিছু দিয়াইতা আর আপনারা অকল তুলা জমা লইতা। তো বাজারও আসুন, রাস্তাত আসুন, সড়কও আসুন, আশেপাশে আসুন, আপনারা দয়া বিতরণে আয়োগা জিন্দালর ভিতরে মাহফিলর ভিতরে, আর আপনারাও মাহফিলের ভিতরে দড়ই দিবা দিয়ে এখানে ওই দিবা তাই নাই বাইরে। এখন আপনারা শুনবা আলোচনা, এখন আপনারা ফাঁক মারি মারি বইটা আর বারাদুরা যারা আসুন আপনার কাছে অনুরোধ আপনারা ভিতরে আইতা আর ভিতরে যারা আছেন ফাঁক মারি মারি বইটা আর কিছু জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো হাজিরিনে কেরাম, যেহেতু নির্দেশ করা হয়েছে আপনারা সামনে সামান্য বিষয়টা আলোচনা। এখন যারাই আল্লাহরে চিনতে চায়, আল্লাহর পথে মানুষকে ডাকতে চায়, তারার উপরেই মানে কিটা আয়, নির্যাতন আয়, নতুন নাই, অনেক পুরাতন। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামের যে সময় আল্লাহ চিনাত লাগলা, তখন কইরা যে আমার আল্লাহ খানো আমারে যে বানাইছেন কুতা খানো পাওয়া যায়। ও হাজিরিনে কেরাম, ও কইরা যে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াইযা ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, ওয়াইযা ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম কিতা আযররে কইছলা যে আবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি মূর্তি সমূহকে, আসনাম গুলাকে, মূর্তি গুলাকে আপনি আলিহা ইলানকে গ্রহণ করেছেন বা গ্রহণ করতে চাইরা, আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা, আমি নিশ্চয় দেখি আর আপনারে ও কাওমাকা, আর আপনার পুত্ররে, আপনার কওমরে দালালিন মুবিন, প্রকাশ্য একটা বেগতে বাইরা কি আমি দেখিয়া। তখন না শুরু হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগ পর্যন্ত মক্কার মানুষের হইতে যে আল্লাহর নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলামিন সত্যবাদী সত্যবাদী সত্যবাদী। আর যখন যে সময় আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাই দিলা, অর্থাৎ আল্লাহ যে সময় দায়িত্ব দিলাইলা মানে আপনার কোরআন ও ব্যাখ্যা দেওয়ার লাগিয়া, দাওয়াত দেওয়ার লাগি, তখন তার বললাম না 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 না, এই না তুমি এটা হইলে এটা মানা যায় না। এর আগ পর্যন্ত আলামিন ঠিক আছে, যে সময় সত্য কথা কোয়া শুরু করলা, তখন শুরু হইল ইটানি, তখন শুরু হইল তাইফ ইটানি, তখন শুরু হইল নমাজও কিটা মানে আপনার নারী বুড়ি এই যে ইত্যাদি নির্যাতন শুরু হইল। আর এর আগ পর্যন্ত মুখ বল আলহামদুলিল্লাহ এটা খুব বলা আমার এলাকাটুকু, আমাদের এলাকায় যদি আপনার অসত্যের বিরুদ্ধে আপনি জীবনে মাতেন না, বুঝছেন, আপনি আমি সবাই যদি আপনার কত সময় পর্যন্ত আপনার হক এবং কুরআন এবং হাদিসের ব্যাখ্যা না কইছি, ততক্ষণ পর্যন্ত আমি নিয়াসাব কুব্বালা দাওয়াতের বাইও আছে। আর যদি আপনার মানে অসত্যের বিরুদ্ধে, সত্যের পক্ষে আর অসত্যের বিরুদ্ধে যে সময় যদি ততক্ষণ কইতাম না, আপনি আমি কুব্বালা, আপনার দাওয়াত, আপনার জোয়াত চেয়ারম্যানও আইবা, আপনার জোয়াত আপনার মানে এমপিও আইবা, আপনার জোয়াত সব আইবা, বুঝছেন নি, আপনার মানে জোয়া মাহফিল তাম আপনার বড় বড় মানে স্বরাষ্ট্র পররাষ্ট্র এই রাষ্ট্র সেই রাষ্ট্র সব আপনার আইবা, কেন এখানে আপনার সব কি অনুকূল পরিবেশ। আর যে সময় কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা যে আপনি ওখানে করতেই হবে, আপনি মানে ই এলাকার প্রধান, আপনার এখানে ওর না, আপনি এখানে ছাড়তে হবে, আমরা আপনার বিরুদ্ধে আমরা মানে কঠিন পদক্ষেপ দিব, চলুন না কিনা ইগুয়া দেওয়া যায় না, এই নামটার বিরুদ্ধে বই দিছে। হাজিরিনে কেরাম, যখন যে সময় মানে এটা মানে কোরআন হাদিসের ব্যাখ্যা শুরু হইব, তখন আপনার মানে কিটা হইব, বিরোধিতা শুরু হইব। মানে আল্লাহর নবী নাই হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এটা তার কোনো ভুল কথা নাই। এখন ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা আলোচনা, যে সময় আপনার মাতি হইলা যে না আল্লাহর রাব্বুল আলামিনের মানে ক্ষুধা লাগে, ও দালালিন মুবিন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। যখন কাওকাবা হল অর্থাৎ তারকারা দিয়ে হল মানে খুব সুন্দর করে প্রস্ফুটিত হইল আকাশও, কইলা যে ক্বালা হাযা রাব্বি, ও আমার আল্লাহ রে, ও আমি আল্লাহ, তাই তো ছোট ও আমার আল্লাহ রে ভাই দিদি, কত সুন্দর হইয়া ফুটিত হইল আসমানও, বহু ভাদি বহুত দিনে ভাই দি আল্লাহ রে, বুঝছেন। ফালাম্মা আফালা, যখন আপনার মানে রাইস হয়ে গেল, আপনার তারাটা এখন মিটি গেল গিয়া, তখন বলে আল্লাহ হাব্বুল আফিলিন, যেটা বুঝি যায় ইটারে আমি ইটার পক্ষে না, ইটারে ভালো ভাই না, বুঝছেন। তখন ফালাম্মা রাআল কামারা বাযিগা, যখন আপনার সূর্য চন্দ্র পূর্ব আকাশে খুব দীপ্তিমান হইয়া উঠিল, কইলা ক্বালা হাযা রাব্বি, ও আমার আল্লাহ,
ইব্রাহিম আলাইহিস সালামে জিকানো শিরিক করছেন না বলেন নি। এখন কালা হাজা রাব্বি, ও আমার আল্লাহ। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এখন ইব্রাহিম আলাইহিস সালামে আটটা কিয়াও আপনার মূর্তি মানে বিরোধিতা করছে। যাই হোক মানে লম্বা আলোচনা এটা ঘটনা হওয়ার প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের শেষ পর্যন্ত এলাকার তামাম মানুষ মেলাত গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি ইব্রাহিম বলে দিন আমার শরীর খারাপ, আমি বালা নাই, বুঝছেন নি? শরীর খারাপ বলতে তার মন খারাপ। গেলা না, যাওয়া দায়িত্ব দিয়া গেলা। এখন 4 সপ্তাহে মানে আপনার উজাড় করিয়া বড়তার খাদ্য আপনার কুড়াল চইয়া এরপরে কিতা করলা, সবে আইয়া দিকে ইটা করলো খে বাংলো খে বলে, এটা তো আদরত বা ইব্রাহিম ছাড়া আর কেউ নাই। সামনে দিকেইলা, নমরুদেও দিকেইল বলে, ইটা কে করছে? এখন তাই বইলা তোমার তার বড়টায়, এখন বড়টাকে ওই দেখো বড়টার খাদ্য হত্যা দুলাই, বড়টাকে বলে বড়টা তো দেখা যায় মানে ওই বড় দেখি মূর্তি অগুর খাদ্য। এখন এখানে ইব্রাহিমের মিশা মারছেন বাংলা টাইম কইলা বড়টায় জি না, মানে যারে আপনার দেওয়া হইব, নবুয়ত দেওয়া হইব, যে নবী হইবেন সবটা কি বড় হোক সুবহানাল্লাহ। এখন আগে দেখে আমি ইঙ্গিতে বলছেন। এখন শুরু হইল কিটা যে না, তাই যখন এটা শুরু করতেন আপনার আল্লাহ পর্যন্ত ফিরাইতা, আমি আল্লাহ রে, ইব্রাহিম আমি তো আল্লাহ বলে, আপনি আল্লাহ বলে আমার আল্লাহ রব্বুল আলামিনে বাঁচাইতেও পারেন, মারতেও পারেন। এখন তুমি কিজাত আল্লাহ ইলাই দেখতো নমরুদা বলে খুব খালাস দেখতে এমনি সিয়াত আদিল। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কত সুন্দর রব্বুল আলামিন, কত মানে এই পৃথিবী এত সুন্দর করে পয়দা করতেন, এর চাইতে কোটি কোটি মানে মিলিয়ন মিলিয়ন মানে বেশি আপনার গুণ হইলা সুন্দর আমার আল্লাহ রব্বুল আলামিন। তুমি খালা এনে বদাই দেয় কিনা? আচ্ছা বুঝলাম, আমার আল্লাহ রব্বুল আলামিনের বাঁচাইতেও পারেন, আবার মারতেও পারেন বলে। আচ্ছা রে বাবা, খানাগারটা কি 2 জন মানুষে আমি হইলাই, এবার আমি 2 জন মানুষের একজন দে বাড়ি খালাস আর আরেকজন দে থাকিলাম। সত্যি বা ইব্রাহিম, আমি একজনকে খালাস দিলাইছি আর একজনকে মানে কিতাবর্তি মারি লাইছি, আমি যখন বাঁচাইতামও পারি মারতামও পারি। ইব্রাহিম দিয়ে হইতাম বড় সুন্দর হতায় বুঝছি, খুব বুঝাইছে যে আমার আল্লাহ মানে আপনার পূর্বে দি সূর্য তুলেন হতির মুখা ডুবাই, তুমি ভাববাই হতির মুখা তুলতায় আর পূর্বে দি ডুবাইতায় কইলে কুচি গুলি উচ্চগুলি গুলাইকে কইল কিনা অজগুতর বড় অজগুতে। এখন এগুলি একটা বড় এগুলি না এটা বুঝছি মানে এরে এখন শয়তানে আইয়া কইল কিনা আপনার আল্লাহওয়ালা ঘরে মারতে হইলে মানে আপনার শয়তানে আইয়া আপনার খুব সুন্দর একটা মানে দিব আর কি থিওরি দিব। তখন শয়তানে আইয়া কইল, বাবা ইব্রাহিমে ইরাম করতে পারছে না, ইব্রাহিমে করতে হইলে আপনার একটা কুণ্ড বানাও। আচ্ছা কুণ্ড ৭৭ একটা ৭০ বানাও, আর কুণ্ড বানাইয়া আর একটা বড় চোখরি দিদি ঘুরাই ঘুরাই নিয়ে ছড়াই দিবাই, ও আগলি ঘুরে দিয়ে এরকম বড় সুন্দর কথা বলছ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কুণ্ড তো আপনার কয়েক মাসে আগুন জ্বালাইয়া দাউ দাউ করি আগুন জ্বলে দাউ দাউ করি। যেমন আপনার আঘাত যেমন তো গালাত নিয়ে ফেলাইতে পারত না, আগুন জ্বলে অন্তত কেমন থাকি মনে করো কাহাইছো পর্যন্ত আগুন আপনার জিফরা এখন ফালাইতে তো হয় ইটা মারি ফেলা গালাতেই ফেলাইতে তো পারত নাই। এখন দূরইটা কি বানাইতে দূরইটাই বানাইতে কিনা ইটা মানে 1.5 দূরে বড় দূরে আইতে মানে আপনার 8-10 চাইবা, যখন ইকালা তাকনিক দিটা কিনা এখন আপনার চকরি দিয়া ঘুরাইয়া কইলা এখন দেও। এখন চকরি দিয়ে ঘুরা যখন চকরিয়ে চল ধরে না, এখন পুকুরবার থেকে আপনার মুরব্বী একজন আইয়া বুঝছেন নি আইয়া কইলা পুকুরবার থেকে মুরব্বী একজন আইয়া কইলা বা মানে করো মুরব্বী কানে আপনার মাংস জড়িয়ে আইয়া খানে খানে হইল নমরুদরে বলে এইগুলো ঘুরাইতে হইলে তো মানে একটা জিনিসও দরকার বলে কিটা বলে একটা প্রজন্ম চত্বর বানাও, প্রজন্ম চত্বর বানাও আর সুরাইনার হুড়িন এখানো না সৎকা যারা প্রজন্ম চত্বর বর্তমানেও হয় প্রজন্ম চত্বর বানাইয়া আর সুরাইনার হুড়িন চলে করো ও দেখানো করবে কিলা সুরাইনার হুড়ি গাও নাচতো যত মানে বোখাতে বাদুয়া বাদুয়া ফুড়ি নাচে না বা দোলা দোলা ফুড়ি লইটা দোলা দোলা ফুড়ি লইলে সুন্দর ফুড়িন ও সুন্দর ফুড়ি লইলে মানে আপনার নাচটা লাগবো বলা বলে নাচটা লাগবো বলা। এখন আনার বাদে গিটারে একটু উলঙ্গ করিয়া একটু অর্ধ লেমটা করিয়া অন্য কিতা করে নাচাও তো নাচাইলে ফিরিস্তাও হয়ে যাইবে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের চোখ ফিরিস্তা হলে দড়ি থাকতো। এখন ফিরিস্তা হলে দড়ি থাকতো নিজে লড়ের না,
এখন কিতা করা যায়, তুমি একটা কিতা করো, একটা দুল ডকি বালাও, রাস্তার আইটা দিনমানি ওটার গাঞ্জা খাক্কা আর মদ খাক্কা আর ওটার মানে অনু নাচানাচি করক্কা, এরপরে আপনার আনা বিয়ায় ফুয়া হোক, আনা বিয়ায় ফুড়িয়ে হোক, পত্রিকার দেখা যায় মানে বেসমার মানে এখানে মিলছে, এরপরে বেশি করে আনা বিয়ায় ফুড়ি হয়ে গেছে, না ফুয়া হয়ে গেছে, দিকাই না ওটেরা উঠা গোটা উঠে আসবো, না হাত আছে না ভাব আছে, সাংবাদিকে দিকাই লইগু খানো হইলে বুঝবাই কিনা আমি হাজার হাজার মানুষই মানে সচ্চর, এখন খেয়ে কেমনে দিয়ে আইতে খেয়ে কেমনে দিকেছে, ইটা আমি কইতাম পারতাম না, কোথায় আমার দিকাই না সাংবাদিক হবে। এখন হাজিরিনে কেরাম ও বাদে আপনার পর্যন্ত সচ্চর সাজাইয়া এরপরে আপনার যে সময় আপনার ফুড়িন করে আপনার অর্জন এমতা করিয়া না চাইল, আপনার তখন চিকিৎসা হলে হইলে আল্লাহ তোমার বন্ধুরে তুমি সাহায্য করিও, আমরা যাই আর কি হইয়া এরা গেলাগি, আর এরপরে ঘুরাই 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 ইব্রাহিম আলাইহিস সালামরে নিয়া ফেলাইল আগুনে। ও আল্লাহ সুরে আনামর আপনার ৭৪ নম্বর আয়াত ও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ বলতো আল্লাহর কিনার ঘটনা ওখানে লেখছে। এখন হাজিরিনে কেরাম এখন তো যাইও ঘুরাই 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 দিয়ে ফালাই দিলা। এখন ফালানির বাদে এই কেন ফালানির বাদে ইব্রাহিম আলাইহিস সালামরে আল্লাহ রাব্বুল আলামিনে কইলা যে ও ইব্রাহিম তোমার কোন সমস্যা নেই বলে আল্লাহ মানে এগুলো আপনার মানে আল্লাহ এবং ইব্রাহিম আলাইহিস সালামের লগে আপনার মানে এটা ওহীর মাধ্যমে আপনার ইলহামের মাধ্যমে মাত হল। অনেক জিনিসে তখন হয়তো সহযোগিতা করতা ইব্রাহিম আলাইহিস না যে আল্লাহ রাব্বুল আলামিনে দেখলেন আমি কি খানো জলিয়ার কার লাগি জলিয়া। এখন হাজির দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম কত নম্বর আপনারা রাখার আসলা ইব্রাহিম আলাইহিস সালাম জিনা তাই কুরআন এবং হাদিসের কথা আল্লাহর লগে আল্লাহর চিনবার লাগিয়া তাই মানে কিতাব রাষ্ট্র খান করতলা আর দেশের রাষ্ট্রপ্রধানের লগে আল্লাহর চিনাইবার লাগিয়া মাটিতলা তর্ক বিতর্ক করতলা কৌতান ভাসি হইছে। এখন হাজিরিনে কেরাম শেষ পর্যন্ত আপনার ইকানো কিতা নাই, আপনার জ্বললেও না জ্বলেও না, আল্লাহ রাব্বুল আলামিন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুমি ইব্রাহিমের প্রতি মানে আরামদায়ক শান্তি হয়ে যাও, বেশি ঠান্ডাও না বেশি গরমও না। এখন আপনার শান্তি হয়ে গেল নমরুদে কইল রে অত বছর ধরে আগুন জ্বালাইলাম, হাজার হাজার শ্রমিক দিয়ে জ্বালাই আইলাম, এখন দেখি যে দাঁড়িয়ে জ্বালাইবার লাগে ইচ্ছা করলাম দেখি জ্বললো না জ্বললাও না, কইলা ও আগুন তুই তোর দাহন শক্তিরে আড়াই যাইলেনি বেটা, এ আগুন ইটা হলে কেন? আগুনে জবাব দিছির কিতা রুমিয়ে তার মসনবিত হইয়া আগুনিয়ে কিতা জবাব দিছি গুফতে আতিস মান আমানাম আতিশম, গুফতে আতিস মান আমানাম আতিশম আন্দরাতাম তুবে বিনিতা বিশম, গুফতে আতিস মান আমানাম আতিশম আন্দরাতা তুবেন আন্দর আন্দরতে দিতে আসবে না। ও আগুন ও নমরুদ আমি আমার দাহন শক্তি আমি কমাইছি না, আমার জ্বালানির শক্তি আমার পুরা আছে, যারা জ্বালাইবার লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানে কঠিন মানে নিষেধ দিতেন, তারে জ্বালাইবার মতো শক্তি আমার নাই। আন্দরাতা তুমি দিতে আও তুবে দিলি তা বিষম, আইলে যখন তোমার জ্বালাইতে আমার কয়টা সেকেন্ডের প্রয়োজন। এখন হাজিরি দেখলাম প্রধান অতিথি আইলে আপনারা দম বইয়া বইয়া কোনটা মাথার লাগি আমি এখানে বইলাম ডাইনে দিয়া অধ্যক্ষ হুজুর বামে দিও হুজুর মাত হুজুর করে তৈয়া মাত আয় না, বুঝছেন? এখন আপনারা আমি কিছু মাতিলাম আরো সামান্য একটা কথা কইয়া আমি শেষ করিলেই নিছি। তো মাত হইল ওখান যে আপনার যে সময় যে যুগে আপনিও যদি আপনার ওই যে মনসুর হেল্লাদে হইতলা আনাল আমি আল্লাহ তাই হয়েছিল না, আনাল হক হয়েছে মনসুর হেল্লাদের আল্লাহ মানে আপনার মনসুর হেল্লাদে আল্লাহ হইতলা ইকটাত 1000 বার রহমত, আর ফেরাউনে যে আল্লাহ হইছিল 1000 বার গজব। নাউযুবিল্লাহ বুঝলাম কথাটা, ফেরাউনে যে আল্লাহ হইছিল 1000 বার গজব, আর মানে মনসুর আল্লাহ যে হইছিল কি আল্লাহ 1000 বার রহমত হোক। সুবহানাল্লাহ। কিভাবে? মনসুর আল্লাহ যে হইছিল আপনার ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝবে তুঝকো এক নজর। ইয়ে হইছিল
আপনাকে মনসুর হেল্লাদে ইয়া ইলাহি মুজিসে মুজিকো দূর কর আল্লাহ, আমারে আমার তাকি আমার আমিত্বরে তুমি হরাই দাও আল্লাহ, আমার আমিত্বরে আমি কিতা করলাম, আমি খাতিয়া দিলাম, আমার আমিত্ব বলতে কিছুই নাই, সব আমিত্ব তোমার কাছে গাড়িয়া দিলাম, তোমার কাছে আমি আমিত্বরে বাড়ি সতিয়া দিলাম। এর দায় ওলি আল্লাহ দ্বারা, ওলি আল্লাহ দেখুন যেন আপনার চিনির মাঝে চিনির মাঝে শরবত দিয়া আপনি গুটিতেন 1 ঘন্টা মানে 10 মিনিট গুটার মাঝে আর চিনি খানো চুকাইয়া মিলাল দিলে না, চিনির না শরবতর মাঝে আপনার চিনি মিশে গেছে গিয়া আর চিনিরে চুকাইয়া পাওয়া যায় না শরবত। গোলাপিক দ্বারা আল্লাহ বলা তারা আল্লাহর প্রেমে তারারে, আল্লাহর প্রেমে তারারে ঘুরতেন, আল্লাহর মাহিত্যর মাঝে, আল্লাহর প্রেমের মাঝে, আল্লাহর জানানিয়তর মাঝে, আল্লাহর খবর মাঝে, আল্লাহর জোরের মাঝে, মানে তারার আমিত্বরে আপনার গুটিতে তারা বলতে আর তারাই কিছুই থাকে না সব, মানে তখন ইয়াদুল্লাহ আইনুল্লাহ, তারা রাত আল্লাহ রাত হয়ে যায়, তারা আল্লাহর চোখ হয়ে যায়। আদিরিনে কেরাম মনসুর আল্লাহ মুজিসে মুজিকো দূর কর আল্লাহ, আমারে আমার তাকে তুমি হরাই দাও রব্বুল আলামিন, আমার আমি বলতে আর কিছু দেখতাম না, আমার তাকে আমি তো হরাই দাও, তাকে দেখো মুজিদে তুঝকো এক নজর আল্লাহ, তুমি আমার একটা নজর যদি দেখিলাম রব্বুল আলামিন আমার জীবন সার্থক হয়ে যাইব গিয়া। ওকে সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম এরপরে কথা জান্নাত দোস্তে যারব কিয়া করো আর দুহায় বই তুঝে দেখা করুন। আল্লাহ জান্নাত আমার প্রয়োজন নাই, আল্লাহ জাহান্নাম আমার প্রয়োজন নাই, আমার আরজু হইল আমার একটা নজর তুমি দেখা দেও। এখন হাজিরি দেখেলাম এর দায় মনসুর হেল্লাদে তাম দুনিয়ার মানুষে ইটাই যা চুরায় ওইটার, ফুরিয়ে ওইটার, বেটায় ওইটার, বেঁচে ওইটার, ঠেলালায় ওইটাইরা, গাঞ্জা করে ওইটার, মদ করে ওইটার, মনসুর হেল্লাদে কিলকিলে যা খালি আস হইবে। ও বাইদি আপনার ইটা পড়ছে, ইটার লগে গালাত যে ইটা মারছে, গালাত যে ইটার লগে ফিসকাল দি রক্ত ছুটিতে 2 হাত কিলকিলে যা আসে। আর এর পরে আরব দিনে মিয়াসা দেয় ইটা মারি দিছিলা বড় মানে রুমাল আল্লাহ হাতিয়া মিয়াসা দেয় বা মানে মিয়াসা দেয় তাই হামদা পড়লা। এখন গাঁও মানে প্রধান যে তখন খুঁজে আপনার মানে যে শাস্তি দিরা বাসায় বললা বেটা বুঝলাম না রে, গাঁও সামান মানুষের ইটাইরা আর কতটা দিন ধরে ইটাইরা মানে তুমি আসিলাই কিলকিলাইয়া আর আই যে মুল্লাইয়া ইটা মারলো, যেমন দেখি তুমি কল হলাইয়া কান্দ বলে দিও যাবো না আমার আজ একটা মার তো ইটামাম গাঁর মানুষের ইটাইরা আমার মনের মাঝে দুঃখ নাই এখানে বলে আমি কোন পথে আছি এরা জানে না, আমি কিতাব হইয়ার এরা জানে না, আমি আমার আল্লাহর লগে গীতার সম্পর্ক পাতিছি এরা জানে না, এরা না জানার কারণে এইটা মানে আমি আসি আর হইয়ার আল্লাহ এরা তো আমার চিনের না, মানে আমার এইটার আমার গা বায় ফুটি রক্ত পড়ে, আমার দাঁত ফরিদার, আমার খান ফিরিদার আল্লাহ আমার মানে মাথা বাজিয়া পেট পেটাইয়া মানে বাইয়া পানি পড়ে, আমার কোন দুঃখ নাই, আমি মনে মনে আসি আর যে বললাম বুঝলাম না তোর ফিরিতে রোবার আমার এখান দাইয়া বলো কি সুখ তুমি পাও। আল্লাহ আমার তোমার যিনি তোর বুঝলাম না, আমার এখান দাইয়া তুমি সুখ পাও যদি রে বাল্লাহ রব্বুল আলামিন তোমার কি তোর ভাব আমি বুঝিয়াম না, আমার এখান দাইয়া তুমি সুখী যদিও আমার কোনো আপত্তি নাই, তুমি সুখী থাকো। আয় আল্লাহ তাআলা আমার তামাম এলাকার মানুষে মানে মাররা আমার কোনো দুঃখ নাই, আমি আসি আর কিন্তু আজকে একজন পাগড়িওয়ালা মুল্লা আমার এইটাই লোকেদের কারণ এই মুল্লায় জানে, এই জাননেওয়ালায় জানেন মানে আমি কোন হতে আছি, আমি কিতা হইয়ার, আমি কোন হতে অগ্রসর হইয়ার এই মুল্লায় মানে জাননেওয়ালায় জানেন, আমি কোন হতে আগে আল্লাহ তোমার কাছে যাইতাম তাইয়ার এর বালা রকম জানেন, দায়িত্বও জানেন। এরপরে এখানে ইটা দিল এর কারণে আল্লাহ আমি খান দিয়ার ও যাহাতো না ও প্রেসিডেন্ট জগতর ও এলাকার প্রেসিডেন্ট আমি ওর কারণে খান দিয়ার লো কারণে খান দিয়ে কি হয় ও জাননেওয়ালায় ভারত আমার দুঃখ নাই, জাননেওয়ালা এখানে মারল। হাজিরিনে কেরাম তখন জগৎ দেখা যায় কোরআন হাদিস ওয়ালারেন জাননেওয়ালায় যে সময় কিটি দায়িত্ব করেন তখন জগতের অবস্থা আরো ধরনের বার সাইম চেঞ্জ হয়ে যায়, প্ল্যাটফর্ম মানে আপনার জগতের প্ল্যাটফর্ম উল্টি যায়, তখন আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা এই বন্দার পক্ষ লইয়া এমন তুম বন্দার পক্ষ লইয়া
আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা নিজে জবাব দেওয়া শুরু করুন। সুবহানাল্লাহ। এখন হাজিরিনে কেরাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ ফালাম্মা আফালাম আলালা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, আল্লাহ যদি আমারে তুমি বাড়ির সৎ পথ না দেখাও, লা আকুনান্না মিনাল কাউমিদ দাল্লিন, আল্লাহ আমি পথভ্রষ্ট হয়ে যাইব গিয়াম, আমি মানে বিপদগামী হয়ে যাইব গিয়াম। ফালাম্মা রাআস শামসা বাযিগাতান, বদর দিন যখন পূর্ব আকাশে যখন সূর্য খুব বড় হইয়া উঠিছেন, কইলা হাযা রাব্বি হাযা আকবার, এই আমার আল্লাহ এবং এই সবচেয়ে বড়, তারকা থাকিও বড়, চন্দ্র থাকিও বড়, সবচেয়ে বেশি হইলা এই বড়, এই আমার আল্লাহ। ফালাম্মা আফালাত, যখন দিনের মানে শেষ বেলাম, মানে সূর্য পশ্চিম দিকে ডুবে গেল, তখন আপনার কিতা নাই, ফালাম্মা আফালাত, তখন কইলা যখন ডুবে গেল কি, ফালা ইয়া কাউমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তার কওমে কইলাম তোমরা যেটা মূর্তি পূজা কররা, তোমরা শিরক কররা, এটা থেকে আমি হরাই, এটা থেকে আমি মুক্ত। এখন হাজির দেখলাম দুনিয়ার মানুষে বা আপনার অতিথিরা আনা করা, এখন হাজিরিনে কেরাম শেষ পর্যন্ত দিন আমার আর দিতে কুতা রয়েছে না, সব শেষ হয়ে গেছে। এখন হতো ইতে গিয়া আপনার ফালাম্মা আফালাত কালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, ও আমার মানে কওমহল, আমি তুমি যেটা শিরক করলাম মুশরিকি, এটা থেকে আমি মুক্ত, এটা থেকে আমি হরাই। ও কইলা আল্লাহ তেরাও দেখলাম, দেখি ডুবি গেলাম, এরপরে চন্দ্র দেখলাম, আও দেখি ডুবাই, এরপরে আল্লাহ রব্বুল আলামিন, এরপরে সূর্য দেখলাম, আওটা দেখি ডুবি গেল। যেন আছো তুমি আছো, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তুমি যেন তখন আপনি ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি এক মুতাওয়াজ্জি হইলাম, আমি আমার সমস্ত বডিরে, মন দে, দিল দে ও মুখা বললাম যে আল্লাহ ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, মানে আসমান আর জমিন যে বানাইছেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নাই। এখন মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জগতের মানুষরে আপনার আল্লাহওয়ালা করবার লাগি যুগে যুগে নবী রাসূল হল দুনিয়াত ফাটাইলা, ফাটানির বাদে এরা এক মিশন আছিল, যারা কিতা করতা আল্লাহ পর্যন্ত মানুষে পৌঁছাইয়া দিতা, আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত মানুষে পৌঁছাইয়া দিবার লাগি তার মানে কিতা আছে, মিশন আছে। এখন আল্লাহ পর্যন্ত পৌঁছাইবার লাগি তারা সবে দাওয়াত দিছেন, দাওয়াত দিতে 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 আপনার শেষ পর্যন্ত আপনার এরা যে নির্যাতন আইছে, এরা যে আপনার মানে কি আইছে, মানে খুব ধরনের বড় ধরনের আপনার বলা মুসিবত হলাইছে, তারা মোকাবিলা করছেন, মোকাবিলা করি করি আল্লাহর রাস্তায় মানে তারা চলাফেরা করছেন, দাওয়াত দিছেন, তারা মিশন আপনার ফলপ্রসূ হইছে। যদিও জীবদ্দশায় হইছে না, যারা জীবদ্দশায় হইছে সেগুলো জীবদ্দশা থেকে আপনার কয়েক বছর পরে মানে প্রস্ফুটিত হইছে, সেখানে সঠিক পথ, সঠিক পথ, সঠিক পথর লাগি আপনার মানে সবে আপনার জানে যে এন খেয়ে এন কিতাব হইয়া সবে এখানে জানে। এখন হাজিরিনে কেরাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আপনার আজকে বড় মসজিদের খুতবা আছিল, শুক্রবার পূর্বে খুতবা, এটা আছে দুনিয়া থাকি হরি দেওয়া, দুনিয়া বিরাগী মানে দুনিয়া থাকি হতার পরকাল দেখা যায় নদীটা। ওই কথা আমি আপনার একটা কথা বই, হযরতে মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আন টাইমে মানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গড় গেছে আন টাইমে, এখন গিয়া দেখুন ডাক ফলাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, স্বাধীনতার ভিতরে ডাক দিছে, ডাক দিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ উঠুকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিছেন সহ্য। এখন দেখা যায় যেন হুতিসলা আপনার যে আপনার দেখানো হিটার দিয়া এখানে কিছু দাগ, এক দড়ির দাগ, আর আতর খনিতে এক দড়ির দাগ দিকে ইয়া রাসূলুল্লাহ মানে আপনার বিশ্ব নবী আপনার গড়ে দিয়ে আপনার মেঘ পড়ে, গড়ে দিয়ে মেঘ পড়লে উঠে যদি মেঘ পড়ে 1 ঘন্টা, চলে মেঘ পড়বো 2 ঘন্টা, কিভাবে চলে 2 ঘন্টা? আপনার যে টেপরা পড়ে, টেপরা আপনার মেঘ দোকানে দড়ি দেয় কি, কিন্তু টেপরা পড়ে 1.5 ঘন্টা, আপনার গড় পড়বো 1.5 ঘন্টা, উঠে যদি পড়ে 1 ঘন্টা, এই গড়। আর ও আপনার মানে বিছনা, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি মানে আদেশ দেন, ইজাজত দেন, আপনার এখান চুষক বানাইয়া দেয়, এখান লেপ বানাইয়া দেয়, মানে আপনার এখান ইয়ে বানাই দিই, আমি উমরে, আল্লাহ নবী কইলা উমর রে আমি আরাম করবার লাগি দুনিয়া আইছি না, কাফির কুফার হলে আরাম করবার লাগি আইছি, আমি আরাম করবার লাগি আইছি না,
আমি আইছি দুনিয়ার যাবতীয় পথগুলা মান করে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবার লাগি, আল্লাহ চিনাইবার লাগি, পরকাল চিনাইবার লাগি। আমি আইছি উমর, তোমার এই ইজাজত আমি দিতাম পারতাম না, এই নির্দেশও তোমার আমি দিতাম পারতাম না। রে উমর, আমি মানুষে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবার লাগি আমি আইছি। এখন হাজিরিনে কেরাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের আপনার নির্যাতন সহ্য করি আল্লাহর মিশন যে দুনিয়ার জমিন আপনার প্রচার করছেন, এটা আপনার কাছে জানা আছে। দুনিয়ার মানুষে বান্ধিয়া পড়ার কোন প্রয়োজন নাই, দরকারও নাই। এখন হাজিরিনে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মাফিক আমরা দুনিয়ার জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজর বাসন আপনার হাজার হাজার সাহাবীদের সামনে কিতাব হইয়া গেছিল যে আমি আগামী বছর কেন আইতাম পারবো বলিয়া আমার মনে বেশ বিশ্বাস দের না, আগ দের না। তবে তোমাতান গেছে আমি দুইটা জিনিস রাখিয়া যাইয়া, একটা হইল আল্লাহর কিতাব কুরআনুল করিম, আর একটা হইল আপনার আমার সুন্নতটা আমার হাদিস। ওই দয়টারে যতদিন পর্যন্ত আক্রিয়া ব্যবহারটা তের উপরে আমল করবায় কতদিন পর্যন্ত তুমি তাই আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ থাকি কোরআন হাদিস থাকি হরতায় নাই, তুমি তাই সঠিক পথ থাকবায়। আর একটু থাকি যদি ইচ্ছার ঘোরাই দাও, ছাড়ি দেও, তাহলে তুমি তাই আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ থাকি হরি দেইবায়। এর দায় হাজিরিনে কেরাম, আল্লাহ লবা মিয়া সাহেব যদি দেবাতে তার মানে ইবা ইটা নাই ফেলে, ইবা খানি কান ফেরা ইবা ইটা কেনে করে দিন এক ভরে কেনে, এরপরে বেতন খুলতে 2500 1400 টাকা 3500 টাকা, এরপরে আপনার ইবা ইটা নাই, ইবা ইটা নাই, এরপরে কত নির্যাতন, এরপরে অত আল্লাহওয়ালা দিবা, কত যদি তাই মানে হকবিচারি, এরপরে অত সামনেওয়ালা সেই মানে কুটিতে কুটিতে এখন মরই গেছে এখন এমনি সেটাইয়া মারে, এমনি এমনি মারে, এমনি হতায় মারে, এমনি হতায় মারে, না সামাজিক নির্যাতন, এরপরে শারীরিক নির্যাতন, এরপরে কত জাতর বয়কট, এরপরে মানে কত ধরনের বয়কট, মানে এরার লোকে মারতায় না, এরার লোকে খাইতায় না, এরার লোকে চলতায় না, এরার লাগে দুইটা খান্তি দূরে খান্তি হলে এরেস হান্তি লাগে না, এরেস দুইটা খান্তিটায় না, মারতায় না, কোনটাও নাই, বুঝছেন? এই ইটা কিটার লাগিবা। এখন হাজিরিনে কেরাম, আসলে এরা যেটা থাকবো সেনে থাকবো, কোন কারণে থাকবো আপনার, এরা দুনিয়ার জমিন দুনিয়ারে চাইছেন না, এরা চাইরা পরকাল, এরা চাইরা কিটা আল্লাহ তাআলার লগে কোন মন্ত্রে যদি যেমন বরদাত্রী আপনার দুনিয়ার তামাম মানুষে খায় দুনিয়াটা বলার কারণে, ওমা ই বিদা ওমা মিয়াটা বলার কারণ জি হয়। বর্তমানে 600 বা 700 কোটি মানে মানুষ আছেন পৃথিবীতে, 600-700 কোটি মানুষ আছেন পৃথিবীতে, তামাম 700 কোটি 600 কোটি মানুষের খাইরা একমাত্র মিয়াটা বলার কারণে, অর্থাৎ আল্লাহওয়ালার কারণে, আল্লাহওয়ালার কারণে বলে কিনা বলে এরা দুনিয়াত আইসই, আর এদের কারণে তামাম দুনিয়ার মানুষে খাইয়া এরা আল্লাহর কাছে খান দিয়া যে আল্লাহ তুমি নিজেকে দেও, আল্লাহ তুমি দুনিয়ারে সুন্দর রাখো, বর্তমান জগৎ ও এরা কারণে খাইয়া যেভাবে আপনার বরযাত্রী যদি 250 জন বরযাত্রী যেমন বাদ দিলে সবুজ রাখতে বাদর গাড়ি আইলা বাদ দিব বাদর গাড়ি আইলা জি না অসম্ভব, তার লাগে আয়োজন, যার লাগে আজকের এই তামাম সামিয়ানা এর বাদর গাড়ি আইলা তুমি তো বাদ জি না অসম্ভব, এই যে সময় আইবা আইয়া আনলে চলবা হাসানায়নি। নৌসার কারণে 250 জন মানুষে ভাত খায়, নৌসার কারণে 250 বরযাত্রী ভাত খায়। নৌসা মানে আজকের প্রধান অতিথি, প্রধান মেহমান। হাজিরিনে কেরাম, দুনিয়ার যত আলিম হল আছে তাম আলিম হলের কারণে সাধারণ মানে গুন্ডায়ও ভাত খায়, ফান্ডায়ও ভাত খায়, মদগুরেও ভাত খায়, আল্লাহ হলেও ভাত খায়, সবে আলিম হলের কারণে ভাত খায়, আল্লাহ হলের কারণে ভাত খায়। আর যে আলিম হলের কারণে ভাত খায় না, আলিম হলের দেখবা ও ওবায়তা তো নাই, ওই কদিন করে মার ফুয়া মারিছে, মা মারি গেছে, জমিন নিচে কি, বোর নিচে কি, ব্যাগ নিচে কি, চেয়ার নিচে কি, চকি নিচে কি, ভুল ভাগ মানে আপনার মোবাইল নিচে কি, সব নাই। বেটাও আপনার গোর থেকে বারইয়া মানবেতর জীবনযাপন করে 6 মাস ধরে যাও, আনো আসেন না, হাট আসেন না, বুকসিমন আসেন না, সিলেট আছে না, নাই বুঝতে পারতা নাই, বুঝছেন নি? কত মানে সমস্যা, কারণ কিটা এরাও বুঝে। নৌসায় দিয়ে আরদিন দেখুন যান রুমাল এখানে হাতে দিয়ে মানে কিলকিলে মনে মনে আসে, বাস খায় না। আর মানে যারা মানে বরযাত্রী আছে এরা বেশ পেটাইয়া খাইয়া মানে আপনার গোলার গেছে খালি মানে উঠকে গোলার গেছে খাইতে খাইতে। আর নৌসায় বস্তুটা খুললে 2.5 কাপড় বা 3 কাপড় চেনে যার লাগি আয়োজনী বেটায় খায় না, আর যারা মানে আপনার বরযাত্রী এরা আপনার খাইতে খাইতে আপনার তারা হতা বড়াই যায় খিচা লাগি, জানেননি? নৌসায় বুঝাইতো তাই ওখান যে আজকে যত দূরে আমার রঙ্গিলা হলো ঢং করো, আমার কোনো আপত্তি নাই, করে দিয়ে রঙ্গিলা মানে আপনার বড় ফেরার দি গুছায় মাঠে না,
রঙ্গিনের করে দিয়ে যাচ্ছে রঙের করে দিয়ে দুলাবাই পালা তুমি হইয়া আপনার দেহ দূরে গুটা গুটা খাইয়া মাতে না হাদিনে কেরাম চাইবে দিও গুটাই বাবুয়ে দিও গুটাই গুটা খায় মাতে না এরপরে আপনার কম খায় মাতে না কেন ওখান দুদাইতো চায় যদি কোনো মন্ত্রে আমার বিয়া খান হই যায় গিয়াম যদি কোনো মন্ত্রে এই বাড়ি বলার লগে আমার সম্পর্ক হই যায় যে মালিকর ডাকে আই যাইছি মালিকর লগে যদি কোনো মন্ত্রে সম্পর্কটা হই যায় তোমরা আইজ খাও তোমরা খানির ফলার আমার দেখার ফলাম আইজ আমার কষ্ট গুগর ফলাম গুটা খায় মাতে না নৌসায় গুটা খায় মাতে নাম আল্লাহ পাখি হয়ে মাতে নাম গুটা খায় মাতে নাম দাঁত দায় মাতে না খাও দায় মাতে না খালি ভয় সবল করি করি এই মানি বাড়ি বলার লোকে এই মানি দুনিয়া বলার লোকে এই দুনিয়াতে বানাইছেন তার লোকে যদি সম্পর্ক হয়ে যায় তাহলে খালি কিয়ামতের ময়দান দিন জান্নাতের মধ্যে না যার নিয়ামত যে জান্নাত না যার নিয়ামত আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিনে কইরা হাদিসে কুদসি আর আল্লাহর নবী আল্লাহর কথা কাছে আল্লাহর নবীর জবান দিয়া কইরা আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাসার কিয়ামতের ময়দানে দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতি হলরে যে নাদার নিয়ামত দিবা মা লা আইনুন রাআত কোনদিন কোন চৌকে দেখছে না আইনুন চৌকে কোনদিন কত না যার নিয়ামত যে থাকবো দেখছে না ওলা উযুনুন সামিআত মানে খানেও কোনদিন শুনছে না এত না যার নিয়ামত এত সুন্দর মানে না যার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হলো লাগি রাখছেন কোনদিন চৌকেও দেখছে না খানেও শুনছে না ওলা খাতারা আলা কালবি বাসার কোন মানুষের মানে মানুষের অন্তরেও কোনদিন পরিকল্পনা করতে পারছে না এত নিয়ামত আল্লাহ আমরা রে দিবানি জান্নাতি রে দিবানি বড় বইটা যে হুতিলেও মরলেও ভাই নিতাম এখন হাজির দেখেন এখন ও আল্লাহ আল্লাহর লেগে এটা থাকে যাইলে আপনার হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ইন্তেকাল করছেন আপনার আর জানা আছে এরপরে হাজির দেখেন এরপরে আপনার আসিয়া ফেরাউনের তিনি কিভাবে মারা গেছেন তাও জানা আছে তাই কত নম্বর মানে আপনার কিতাব দেশ বিরোধী আসলাম এরপরে তাদের ফেরাউনে আপনার ডুবাইয়া মানে আগুনের মাঝে বড় আগুনের মাঝে বড় ডেগ জ্বালাইয়া আপনার দেগর শীতলর দেগ আপনার আগুন দিয়ে গুটাইতে তেল রে আপনার গুটাইতে আপনার তেল যে সময় বড় পোকা যায় উত্তরার বেশি আপনার যদি কুন্তা উতরাই যায় মানে জাল হইতে বা ওইতে সময় কম লাগে না বেশ লাগে জি মাছকে আপনারা বেশি যদি ফুটন্ত আপনার তেল থাকে আপনার বা পানি থাকে কোন জিনিস দেওয়ার সাথে সাথে সময় দাঁড়িয়ে হইতে না সময় যায় না কেন খাওয়া গরম হয়ে গেছে যখন খাওয়া গরম করতে করতে আপনার সাধারণ মালুরিয়া গেলা বলে আমি খাওয়া তো আধা ঘন্টা ধরে গরম করে এখন রুটি দিলেও হইছে খাওয়া গরম রুটি দিলেও হইছে এখন চাওয়া গরম হইলে রুটি দিলেও হয়ে যায় এখন আদরি দেখলাম ফেরাউনে ওইভাবে আপনার ফিরি বলে কিনা বলে এখনো সময় আছে তুমি মানিলাম আমি ফেরাউন যে আল্লাহ আমি ফেরাউন যে আল্লাহ ওখানটা মানিলাম বলে দিনা আমার যে আল্লাহ বানাইছে আমি এই আল্লাহ রাব্বুল আলামিনের পথে এখনো আছি সামনে শেষ হতো বাচ্চারে মানলো থামরে মানলো তাই কত নম্বরের দেশ বিরোধী আসলা যাই হোক এরপরে আপনার হাজিরিনে কেরাম এরপরে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা যুগে যুগে মানুষে আপনার থাকলে আপনার যদি কোনো জিনিসও আপনি খাতা আনা যায় ফুল আনা যায় দেখবার তো গালাবায় আরাম দেখলাম না আরো বিক্রে ফুল খাতা মানে ফুল আপনার ও ফুলটা আনতে গিয়ে আপনার চাইব বা কিছু হইব বেতাঙ্গে আপনার পারবো যখন বেতাঙ্গে ফাড়ি দিলে ইয়াল্লাহ এখন দেখতাম দিলে দিনা হইতো না আপনি ফুল আনতে হইলে খাতা লাগবে এখন আপনি যখন দিনা আমি ফুলও আনতাম খাতাও লাগতো না কোন মন্ত্রে আপনার দুইটা কি আমি এই দিনা পারতাম না এখন যাই হোক আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ বলা মানে আপনার আল্লাহ হলোর মানে কারণে দুনিয়ার সমস্ত মানুষের খাইরা এখন মানে ই বেটায় গুটা খাওয়ার বাদে মাঠে না খিটা মাঠে না বুঝে রে আমার চিরাও আমার খানে দিতরি খানো অসুবিধা নাই আমি মানতাম নাই কোন মন্ত্রে যদি আমার এই বাড়ি বলার লোকে আমার সম্পর্কটা ওই যায়
তাইলে আমি একলা একলা মুরগর রুশ খাইবো, চিরাজত গনে আইয়া মুরগর রুশ খাইবো, এর ফরত গনে আইয়া আমি বনফুলের দই খাইবো, খাইয়া আমার দয় বাইয়া বাইয়া ফুলের রস পড়বো, এর ফলে বড় রসগোল্লা হাতটা হারাইবো, মুখো হারাইবো, আপনার বড় হারা নির্বাদে ভাবতাম না দয় বাইয়া লাল রস পড়বো। তোমরা কেউ তখন খাইতে নাই, একলা একলা বড় মুরগর রান খাইবো, তোমরা মানে আপনার কিতাব মানে নসিব উঠাইতো নাই, আসা নাই বুঝি নৌসা মাঠে একলা যায় আর বেদান খায়, কি বরদাত কি আর খাই না, কেন হেরা হেদিন খাবার পালাছে। হাদিনে কেরাম, আল্লাহ মানা হলে দুনিয়া জমিনও দেখবো তো তার বিপদও বেশ, মুসিবতও বেশ, মারেরও বেশ, খাতেরও বেশ। এরপরে আপনার তারা খালি যদি আল্লাহর লগে সম্পর্কটা হয়ে যায় যে জান্নাত না যার নিয়ামত এমন খাবার খাইমু, তোমরা মানে যারা নির্যাতন কররায় কুফার হলে বা মানে যে কোনো মানুষে আপনারা নির্যাতন কররায় হলো গিয়া আল্লাহর কাছে না যার নিয়ামত দশমার খাইমু, দশমার খাইমু। সুতরাং কিন্তু আমার কিছু কষ্ট ওই যাবি। দুরূদ বরকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। যেমন হাজিরিনে কেরাম শেষ পর্যন্ত আপনার যারা আপনার আল্লাহওয়ালা হলোর লগ লইব, আল্লাহওয়ালা হলোর দ্বারা লগ লইব। আল্লাহওয়ালা বলতে মানে যারা কোরআনের কথা কয়, হাদিসের কথা কয়, যারা দিনের দাওয়াত দেয়, যারা দিনের মানে আপনার ইসলামের দাওয়াত দেয়, ইমানের মেহনত করে, মানে তারা সহযোগিতা করতাম, তারা লগ লইতাম। কেনে তারা যদি সহযোগিতা করি ইকান আকল দিয়া ইকান হই না যাবে না আপনার মানে ইকান ইলা নাই। আকল আপনার এক জিনিস, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, কুরআনের ইলম, হাদিসের ইলম আরো জিনিস। মানে আপনার শয়তানের আকল আছিল বেশ, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুরআন শয়তানে হইল কিনা হইল আল্লাহ বুঝিয়ে খাতমরে সজ্জানো না দেওয়ার কারণে তুমি কইলা রাজিম বিতাড়িত ওই দিতা ওই যাইব, অসুবিধা নাই, আমার কোনো দুঃখ নাই। তবে একটা কথা বলে কিটা বলে আল্লাহ আমার কিছু কথা পাওয়ার দিতে বলে পাওয়ার কিটা রে কিটা চা বলে আল্লাহ যখন আমি বিতাড়িত হয়ে গেছি আর তোমার কাছে কিয়ামত পর্যন্ত তোমার গালালুইতাম করতাম না বলে হয় শেষ। আমার মানে আদেশে মানলে না বলে তুই আল্লাহ কিটা বলে তো তুই কিটা পাক বলে আমি চাইয়া কিয়ামত পর্যন্ত দুনিয়া যতদিন থাকবো আমার হায়াতটা ততদিন থাকবো বলেছে যা আমার কাছে তো তোর কোনো স্থান নাই, যা ততদিন হায়াত দিলাম। একটা পাইছে পাইয়া খুব খুশ হইয়া গেছে, মানে কতগুলি যাওয়ার বাদে আপনার কতগুলি দেওয়ার বাদে হইল আল্লাহ আল্লাহ আরস্তা বা বলে আর কিতাবে এগুলো দিলে কি বলে আল্লাহ আরস্তা আমি আদমর দে আদমরে শ্রদ্ধা না দেওয়ার কারণে আজ আমি বিচারিত হইলাম চিরবঞ্চিত। আমার আরস্তা বলে কিটা বলে আল্লাহ আদমর রোগে রোগে রেশায় রেশায় রোগে রোগে এখানে শিরায় উপশিরায় আটিবার মতো ক্ষমতা আমার দিতে হইল, যা করে দিলাম। খুব খুশ কতগুলি গিয়া বলে আল্লাহ আরস্তা বলে আর কিতাবে বলে আল্লাহ রব্বুল আলামিন আমি আমার তো বাহিনী এখন সারমু মানে তোমার মানে আদম রে পিতা করবার লাগি নষ্ট করবার লাগি। আল্লাহ এখন যদি দেখে যে আমি তারে মারিয়ার আমি তারে পথপ্রস্ত করিয়ার যেমনে মারবো তরিফা দিবার কে পারে আমি শেষ। সে আল্লাহ আমি আদম রে দেখতাম, আদমে আমারে দেখতো না। আল্লাহ আমি আদমে দেখতাম, আদমে আমারে দেখতো না, আমারে লুকাইয়া রাখবায় ও ক্ষমতাটা দেও, কারণ সেটা দেখলে মারি নেই তোমার রে আদম এর দাঙ্গা শেষ হয়ে দিব। আচ্ছা ঠিক আছে রে বা দিলাম করে দেখতাম না, আর তুই ওপরে দেখে ও দিল তিনটা। এর উপরে কত দিন আমার মধ্যে হয় আল্লাহ আরটা আর কিটা বলে আল্লাহ আমি সারাদিন দেও মানে আমি আমার বাহিনী দিয়া বা আমি ওয়ার্কার দিয়ে করাইনি, আমার তো খানির কিছু দরকার। এখন যদি আমি রুদির যাই দিতে তোমার আদমরে আমি পথ প্রশ্ন করবো কিনা, এগুলো লোকে তো কত সময় মাথার দরকার, মাথা যেটা থাকলো রাজনীতি করবে এই মাথার যাইছে না দূর বেটা ইনো গিয়া তুই মৌলানা বলতে নিয়াসা বলতে হর এটা কত বিপদ। এরপরে তো মাছ ভাত করতে হইব, সদরত্ব উঠা লাগবো, লম্বা পাঞ্জাবি কিনতে হইব, অল্প বছর দাঁড়িয়ে রাখতে হইব, মানুষে হইবা এগুলো মুরব্বী বা মানে বুঝছো
নি অল্প বছর দাঁড়িয়ে রাখার কথা বলবে দামান সি দামান তো মুরব্বী না বা এগুলা রইতো না, অথচ দামান তুললে 16 বছর দাঁড়িয়ে রাখার বাদে ওইবার না আরবো দামান মুরব্বী বুঝাই দেওয়া যাইতো না, আমার আইয়ে বাদ করি, অথচ এই বুড়িটা কি আর বয়স দাঁড়িয়ে রাখার বাদে বোঝা যায় যে বেটা বহুত বয়সে না না ওটা অল্প বছর দাঁড়িয়ে রাখা লাগবো, কত এটা বাদ দেয় বা আল্লাহ আমি ওই যে এটা বুঝাইতাম সময়ও দরকার নেয়নি, এখন যে তারা এটা বুঝা দিত লাগি এটা আমি বুঝিতেই নতুন সময় আল্লাহ আমি উদুরি ঠান্ডা পাইতাম, ঠান্ডা হয়ে জানলে আমার মানে সামনে ভাত খাইতাম, রাইতে জানলে আমার সামনে ভাত খাইতাম, তোমার পক্ষে উদুরি রুদির দেওয়ার দরকার নাই, মুদ মুদে দা খাইবে কথা হয়ে গেল। আল্লাহ আরেকটা বলে কিতাবে তোরে কিয়ামত তো হায়াত দিলাম, আদমর নগরকে আটার সুযোগ দিলাম 2টা, 3 নম্বরে তোরে আদমে দেখতা না তুই আদমরে দেখতা 3টা দিলাম, এরপরে হইলে তুইও দুরি থামতা পাইতে জিরাতি করতে পারতে নাই আও দিলাম, এরপরে আর কিতাব বলে আল্লাহ আরেকটা বলে কিতাব বলে তুমি তো প্রত্যেক নবী রসুল করে ওখান কিতাব দিবাই বলে ওখান কিতাব দিবি প্রত্যেক নবী করে রসুল করে কিতাব দিবা, কিতাব দিতা না তোমার মুখে দিবা, আমারও তো এখন কিতাবের দরকার, আমি মানুষের বুঝাইয়া আমার মুখে আনতাম কিনা বলে তোর আবার কিনবে আমারও কিতাব এখানোর দরকার, ও তার এক কিতাব আছে বুঝছেন এই কিতাব দিতা, এই কিতাব এখান মুসলমানে দেখলেও মানে আপনার মানে কয়েক বছর আমি মনে করিয়া মানে নমাজও হইতো না, মুসলমান এইখান দেখে যদি বিভিন্ন ধরনের মাংসরে মারার, মাংসরে দৌড়ার, মাংসরে এই করার, মাংসরে সেই করার এমন এক জিনিস বার হইছে মানুষের কিয়ামতের আগে আপনার দাদু চুনা বাড়ি যাইব, কিয়ামতের আগে দাদু চুনা বাড়ি যাইব, বেঠিয়ে গান হয়েছিলেন বেঠিয়ে মানে যে দানা থাকলে হইয়া দেব খরাইয়া দেখতাম কিয়া করনি দাদু চুনা কেউ জানি ও বাদি গো দেখাই দেখাই আনন্দ মশা এক দৌড়াবো নাই বগিসা কোথায় ওটা কিন্তু দানে সহ্য আয়নি দাদু চুনা কেউ জানি, দানা থাকলে হইয়া দেব খরাইয়া দেখতাম কিয়া করনি দাদু চুনা কেউ জানি, এতে বলতাম বউ থাকে কথাটা আসলে হাসা ও বাবি আমার জামাইয়ে দেখাই দেখাই আনন্দ চাষ করবি মানিকার মামুর করে বইতে দিন আমার সামনে কোথায় ওটা জানে সহ্য হয়নি জামাইয়ে ভিড়াইবার লাগে কোথায় কেউ দাদু চুনা জামাইয়ে কিয়া করনি খরাইয়া দেখি আমার মুখে আমার জামাইয়ে আনতাম পারি ও ওটা বাড়ি নেইব কিয়া বছর আগে, তো এখানে হইলে আমার এখন কিতাবের দরকার, তো এইখানে নাম হইলে হোক কিতাব কিতাব বুঝছেন, তো এইখান থেকে আপনার দেখবা তো আইব বাড়ি আগে আপনারে বলবো লক্ষণে ধরে মধ্যে ধরে না আয়াতপূর্ণ জীবন গঠন সুখ শান্তি যায়, তোমার জীবনে মানে 5টা ভাড়া আছে, 95 বছর বয়স আছে, 68 বছর বয়সে একটা ভাড়া আছে, এই ভাড়া যদি বাঁচি যাও তুমি মানে 98 বছর বাঁচি এই যে হইল না কবিসর্গর হবিতে ইকান কোন কি ওই যে এখানে যাইও বানাইটা নাই বানা তার বানাই বানাই যেখানে খাইছে ওখান থেকে ওটা করে তারা গল্প বানাইব উভয়ের মানে ইমান নাই গল্প বানাইব, এখন হাজিরি দেখে না বউ খাইব এখন এই শয়তানে মানুষরে আপনার বিগড়াইবার লাগি আল্লাহ তাকে হরাইবার লাগি আপনাদের বন্দী করতে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম কইরা মানে যে ও মানে আপনার ও শয়তান তুই আমার বন্দা দ্বারা আমার দ্বারা এরারে তুই ফিরাইতে পারতে না, শয়তান কইবা আল্লাহ আমি যাইলে দিও তার লাগি দান ভাতনু, বাউয়ে দিও দান ভাতনু, আগে দিও দান ভাতনু, পিছনে দিও পরে দিও দান ভাতনু, উপরে দিও তলে দিও কুরআন চলে দিও কখন বা জাল ভাত আল্লাহ হইয়া জাল ভাতিবে ঠিক, কিন্তু আমার দ্বারা বন্ধা এবারে তুই চিন্তা করতে আমার সত্তা কি হরাইতে পারতে নাই, এর কারণে কুরআন এবং হাদিস কুরআন হাদিসের আলোচনা দ্বারা করবো শুনবো করাইব শুনাইব তারারে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার শান্তি দিবা পরকালে মুক্তি দিবা। এবার আদি দেখলাম আল্লাহ ওয়ালা বকলর লাগিয়া আল্লাহ ওয়ালা দ্বারা আল্লাহর মায়ার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই দুনিয়াটা আর দুনিয়াউ জিফাতুন, এই দুনিয়াটা একটা আপনার কিতাটা পুরা গরু, এখন এই মরা গরুরে হইবার লাগি আমরা সবে দুনিয়াটা মরা গাছা বোকা চাই। আপনার এলাকার বহুত বড় একটা দামা মারা গেছে, বহুত বড় একটা দামা মারা গেছে, বহুত 80,000 টাকার দামা, এর আগে বনিয়া অভিযোগ দিলে আমরা 80,000 টাকা দিচ্ছি বলা তো হবনি খাইনি বলে দিন আবার আমি বকরাই ধরালে বেসলাম আরো দাম খাই একটা এগু মরি গেছে, মরার বাদে 68 রোজারে নিয়ে আপনার ফালাই দিচ্ছেন ও সখিয়ার খান্দি, এখন ফালানির বাদে ইগু আর মানে আপনার যদি কেউ কই বাবা 2 কেজি মাংস দামাটা কিনে ওগি 150 টাকা করে দিবানি মাত্রকে আপনারা দিবানি কেনে মরা গরুর একটা দেখার দাম নাই, তো আর দুনিয়া কি ভাবছো এই দুনিয়াতে একটা মরা গরু আর মানে আপনার এই মরা গরুরে খাইবার লাগি যত কুত্তাই না শেষ নেই
নারায়ে তাকবীর।